শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বড়কাঁঠাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়, সুকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এদিন দুপুরে রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হয় এই অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে বিদ্যালয়গুলোর নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। তারপর শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, শিক্ষক শিক্ষিকাদের ভগবান সুযোগ দিয়েছে ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ করার। তারা যাতে এই সুযোগের সঠিকভাবে ব্যবহার করেন। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা হল যেকোনো দেশ বা রাজ্যের অগ্রগতির প্রধান দিক। তাই শিক্ষাকে গুরুত্বহীনভাবে দেখার কোনো সুযোগ নেই। সরকার সবচেয়ে আগে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিকে গুরুত্ব দিয়ে চলেছে। এর মধ্যে শিক্ষা ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যাতে গুণগত শিক্ষা প্রদান করা যায়, সেটাই হল সরকারের মূল উদ্দেশ্য, যার অন্যতম নিদর্শন হল নয়া জাতীয় শিক্ষানীতি 2020 রাজ্যের লাগু করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, শুধু ইংরেজি মাধ্যম বিদ্যালয় করার ইচ্ছা নয় সরকারের, একই সঙ্গে ইংরেজিতে দক্ষ শিক্ষকদের যেসব ইংরেজির মাধ্যমে বিদ্যালয়ে নিয়োগ করার সরকারের মূল লক্ষ্য। কারণ মাঝে মধ্যে অভিযোগ আসে ইংরেজি মাধ্যমে বিদ্যালয়ের মধ্যে বাংলা ভাষায় পড়াশোনা চলছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষাক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলেছে। জাতীয় স্তরে বিভিন্নভাবে পুরস্কৃত হচ্ছে ত্রিপুরা। আগামী দিন শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। যে আমাদের উদ্দেশ্য, মেইন অবজেক্টিভ, যে আমাদের শিক্ষা, আমাদের গুণগত শিক্ষা ওনাদের দিতে হবে। আমরা যে আজকে যে নীতি ও কর্মসূচি আমরা তৈরি করি, সেগুলো প্রকৃত অর্থে যাতে বাস্তবায়ন হয়, সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবং আমি যেটা বললাম যে শিক্ষককেও কিন্তু অনেক আপডেট করতে হবে, একটা জায়গায় বসে থাকলে চলবে না। এবং এখন যেহেতু আমাদের প্রযুক্তির যুগ, সেই প্রযুক্তির মাধ্যমেও নিজেকেও যেমন আপডেট করা যায় এবং সেইভাবে কিন্তু শিক্ষাও দেওয়া যায়। স্টুডেন্টরাও কিন্তু অনেক, আমি যদি মনে করি স্টুডেন্ট আমার থেকে কম জানে, তাহলে কিন্তু এটা ভুল হবে। এখন স্টুডেন্টরাও কিন্তু এমনভাবে আপডেট থাকে যে ক্লাসে যাওয়ার আগে এক তো বইয়ের মাধ্যমেও করে, আবার যে সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটের মাধ্যমে তাদের অনেক সুবিধা হয়ে যায়, অনেক কিছু জানার। তো সেইভাবে যখন আমরা সেই শিক্ষাদান করব, তো টিচাররাও কাজেই এখানে আজকে যে 5টা স্কুলের যারা টিচারগণ আছেন, যেহেতু ইংলিশ মিডিয়াম আমরা করেছি, আমরা চেষ্টা করছি ইংলিশ মিডিয়াম স্কুল তো আমরা করব, কিন্তু ইংলিশ যে ব্যাকগ্রাউন্ড যাদের আছে সেই ধরনের টিচার সেখানে দেওয়া। মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে যে এখানে তো ইংলিশ মিডিয়াম আপনারা দিয়েছেন, কিন্তু সেখানে দেখা যায় যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে। কারণ টিচাররা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অনেক সময় দেখা যায় যেহেতু টিচারদের একটা ঘাটতি আছে। তো আমরা এখন আস্তে আস্তে করে চেষ্টা করছি যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে সেই ইংলিশ ব্যাকগ্রাউন্ডের টিচার দেওয়া, তাতে করে তাদের কমিউনিকেশনের যে বিষয় থাকবে সেটাও অনেক স্ট্রং হবে। না থাকে যে আমি স্কুলে যাব, সেখানে গিয়ে আমার যা জানার এবং নতুন নতুন বিষয়ে জানবো, সেই বিষয়গুলো যদি না থাকে, তার জন্য আমরা আজকে যেরকম 5টা স্কুলে করেছি, কিছুদিন আগেও আমরা আরও বেশি কয়েকটা স্কুলে আমরা সেই ইনোগ্রেশন, আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি। এখন ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে টেটের মাধ্যমে আমরা কোয়ালিটিভ টিচারও আমরা কিন্তু এর মধ্যে আমরা নিয়োগ করছি। ধাপে ধাপে আমরা টেটের আরও পরীক্ষা আমরা আগামী দিনেও নেব, এবং তাতে করে টিচার যখন ভালো হবে তো ন্যাচারালি স্টুডেন্টরাও ভালো হওয়াটা নিশ্চিত। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পূর্বতন সরকার ক্যাডার বাজি এবং দলবাজি করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছিল। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করে চলেছে, যা সদ্য প্রকাশিত ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বোঝা যায়। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও দাবি করেন, শিক্ষাক্ষেত্রে বর্তমানে এগিয়ে চলেছে রাজ্যের ছাত্রছাত্রীরা।
বিদ্যালয়ে কোয়ালিটি এডুকেশন যেটা প্রদান করা হতো না, শুধু দলবাজি, ক্যাডারবাজি, এভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির দিক নির্দেশনে এবং আমাদের যোগ্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমানে শিক্ষা দপ্তর যে লক্ষ্যে আমরা কাজ করে চলেছি, তার প্রতিফলনও আমরা তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলে আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এতে করে আমরা দেখলাম 88% বেশি হায়ার সেকেন্ডারিতে পাস, 86% বেশি আমাদের মাধ্যমিকে সেখানে পাশের হার। এবং এটা প্রমাণ করে যে বর্তমানে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের রাজ্য ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় আমরা অনেকটাই এগিয়ে গেছি। আমাদের এবারকার বাজেটেও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সারা দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের পাল্লা দিতে হবে। একটা সময় ছিল যখন অল ইন্ডিয়া লেভেলের সার্ভিসের পরীক্ষাগুলোতে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা বসতে সেখানে ভয় পেত, কারণ ভার্নাকুলার মিডিয়াম থেকে, সাধারণ বিদ্যালয়গুলো থেকে এই ছাত্রছাত্রীরা তাদের যে লেভেল অফ কনফিডেন্স সেটা তাদের ছিল না। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি, সর্বভারতীয় পরীক্ষায় বসে তাদের সফলতা সেখানে বেশি একটা আসতো না। কিন্তু আজকে আমাদের যে বাজেট মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পেশ করা হয়েছে, তাতে আমাদের প্রত্যেকটি মহকুমায় স্পেশাল কোচিং দেওয়ার ব্যবস্থা সেখানে ঘোষণা করা হয়েছে এবং তার জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এবং আমাদের সদর মহকুমাতে যেহেতু বড় মহকুমা, তাই 2টি কোচিং সেন্টার সেখানে রাখা হবে, যাতে করে নিট যারা মেডিকেলে এন্ট্রান্স দিতে চাইছে, যারা ইঞ্জিনিয়ারিং এ এন্ট্রান্স দিতে চাইছে, জেইই মেইনস বা সর্বভারতীয় পরীক্ষায় যারা বসতে চাইছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের পরে, তাদের স্পেশাল কোচিং এর ব্যবস্থা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এটা রাজ্য সরকার আমরা ঘোষণা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে সেটা উল্লেখ করেছেন। বন্ধুরা, উদ্দেশ্য কি? যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা তিমিরে ছিল বিগত দিনে, তাদেরকে সেই অন্ধকারের কানাগুলি থেকে বের করে এনে, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন এ ম্যান। শিক্ষা মানুষকে সম্পূর্ণতা এনে দেয়। শিক্ষা ছাড়া কোনো অবস্থাতেই একটা জাতি এগিয়ে যেতে পারে না, একটা রাজ্য এগিয়ে যেতে পারে না, একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই আজকাল সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে দেখবেন যে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, সেই মানব সম্পদকে উন্নত করার সমস্ত পরিকল্পনা সেই দেশগুলো, উন্নত দেশগুলো গ্রহণ করছে। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ গ্রহণ করেছে এবং তার প্রতিফলন আমাদের রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর সেখানে দিক নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে। আজকে এই শিক্ষা দপ্তর, আমাদের যতগুলো দপ্তর রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সব থেকে বড় দপ্তর। তার হিউম্যান রিসোর্স বা ম্যান। এদিনের আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার, প্রতিমন্ত্রী বৃষকিতু দেববর্মা সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা। শানভুজ টিভি।